হ্যালো এভরিওয়ান। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। হ্যাঁ, আমাদের বিয়ের অ্যালবাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা যখন শুট করেছিলাম তখন ভেবেছিলাম যে ভিডিওতে বলা কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু পরে দেখলাম ঘরে চলছিল পাখা আর রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছিল যে সেই সমস্ত আওয়াজে আমার ভয়েসটাই শোনা যাচ্ছে না। তো তাহলে চলো যাই হোক শুরু করা যাক। তো প্রথমেই এখানে অ্যালবামটা বের করতেই আমাদের দুজনের একটা ছবি দিয়ে শুরু, আর তারপর প্রথম পেজে যেটা আছে সেটা হলো আমাদের বিয়ের পরের কয়েকটা ছবি। বিয়ের পর খুব একটা ছবি তুলতে পারিনি, কারণ সারাদিনের একটা ধকল তো থেকেই যায়, তারপর আর ইচ্ছে করে না। আর তারপরের পেজে আছে আমাদের প্রি ওয়েডিংয়ের কয়েকটা ছবি। প্রি ওয়েডিংয়ের আরও অনেক ছবি আছে, তবে অ্যালবামে আমরা বেশি দিইনি, এই কয়েকটাই দিয়েছি। আর ছবিগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অ্যালবামের শুরুতে তো আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি দেওয়া ছিল, তারপর থেকে ওর বাড়ির সকাল থেকে গায়ে হলুদ পর্যন্ত দেওয়া আছে ছবি, আর তারপর থেকে আমাদের বাড়িতে স্টার্ট। আর এই যে এটা হলো ওর বাড়ির বৃদ্ধির ছবি, এটা হলো আমার শ্বশুরমশাই। আর এই বাড়িতে বৃদ্ধিটা খুব ভালোভাবে হয়েছে, যেহেতু সকালবেলা হয়েছে টাইমটা অনেকটা পেয়েছে। আর ওই বাড়িতে আমার বৃদ্ধির খুব একটা ভালো ছবি ওঠেনি, মানে বেশি ছবি ওঠেনি, কারণ আমাদের বৃদ্ধিটা অনেকটা বেলা হয়ে গেছিলো হতে, সেই কারণে খুব একটা বেশি ছবি ওঠেনি। আর এইখানে যাচ্ছিল আমাকে আশীর্বাদ করতে এই যে আমার শ্বশুরমশাই। আর আমাদের আশীর্বাদ কিন্তু বিয়ের দিনই হয়েছিল, ওদের বাড়ি থেকে গেছিলো সকালবেলা আর আমাদের বাড়ি থেকে এসেছিলো সন্ধ্যেবেলা। আর এই যে ওদের বাড়ি থেকে সবাই গেছিলো গঙ্গাতে জল ভরতে, মানে জল সইতে যেটাকে বলে আর কি। আর এখানে হচ্ছিল গায়ে হলুদ, যিনি গায়ে হলুদ দিচ্ছেন ইনি হলেন আমার শাশুড়ি মা। আর এই যে ওপরে কোনায় দেখতে পাচ্ছ এটা আমার মাসি শাশুড়ি, আর ঠিক তার নিচে যেই দুজন ইনি হলেন আমার পিসি শাশুড়ি মা, আর তার পাশে উনি একজন ঠাম্মা। আর তারপর শুরু হলো আমার ছবি। এখানে ওই বিয়ের দিন সকালবেলা যে ছবি শ্যুট করা হয় সেটাই। আর যারা ছবি তুলছিলেন তারা না, মানে আমাকে হাসতে বলতে 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 ওদেরই মুখ ব্যথা হয়ে গেছিলো, কিন্তু আমি জানি না কেন আমার হাসিই পাচ্ছিল না। আর ওরা আমাকে হাসানোর জন্য মানে কত কিছু বলছিল না, আর হাসিই বেরোচ্ছিল না কেন আমি জানি না। আর এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা দেখছো, এই ছবিটা আমার ভীষণ প্রিয়, যদিও মুখটা ওই গোমরা করে রেখেছিলাম আর কি, কেন আমি জানি না, আমার হাসি পাচ্ছিল না, কিন্তু তবুও এই ছবিটা আমার ভীষণ প্রিয়। তারপরে এই যে আমার বৃদ্ধির বেশি ছবি নেই, ওই 2-3টের মতো। আর এখানে গেছিলো আমাকে আশীর্বাদ করতে আমার মেসো শ্বশুর, তারপর কাকা শ্বশুর, আমার শ্বশুরমশাই, আর অনেকেই আছেন। তারপর এই যে এখানে আমাকে আশীর্বাদ করছে, আর এই যে ফুল টিম এরা সব জল সইতে যাচ্ছিলো, আমিও আছি এখানে। আমার না ভীষণ ইচ্ছে ছিল ওদের সাথে জল সইতে যাওয়া, কিন্তু সবাই বললো যে আর যেতে নেই নাকি, তো তার জন্য আর যাওয়া হয়নি, আমি বাড়িতেই ছিলাম। আর এই যে ভীষণ নেচেছিলাম আমি জানি না নিজের বিয়েতে কেউ এত নাচে কিনা, কিন্তু আমি ভীষণ নেচেছিলাম, সবাই নেচেছিল আমিও, কিন্তু আমি ভীষণ নেচেছিলাম। আর এগুলো হলো গায়ে হলুদের, ভীষণ হলুদ মাখিয়েছিল আমাকে, এত হলুদ কে মাখায় কে জানে। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে ওকে নিতে এসেছিলো, আর একেবারে আশীর্বাদও করে গেছিলো। আর আমার কাকা আছে, একটা জামাইবাবু আছে, দিদি আছে, এরা এসেছিলো ওকে নিতে। তারপরে এটা হলো আমার সন্ধ্যাবেলা যে মেকআপ করেছিল, মেকআপের কিছু ছবি। আর এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা, এই ছবিটাও ভীষণ সুন্দর এসছে, আমারও পছন্দ, তবে আমার থেকে বেশি আমার পরের আরও বেশি পছন্দ এই ছবিটাও। আর এই যে হলুদ পাঞ্জাবি পরা দেখতে পাচ্ছ যে এটা হলো আমার দাদা, আর তার পাশে আমার বাবা আর মা। আমার দাদা, বাবা, মা এদের সাথে না আমার পুরো অ্যালবামে এই কয়েকটাই ছবি। আর এই ছবিটা দেখলে এত খারাপ লাগে না। আমার বাবা আমার বিয়ের দিন একটা ভালো জামা কাপড় পরারও সময় পায়নি, আসলে মেয়ের বিয়ে হলে যা হয় আর কি। তারপরে এখানে কয়েকটা ওর ছবি আছে, ওর একারই ছবি আছে। এখানে ওই শুভ দৃষ্টি, মালা বদল, এই সমস্ত মোমেন্টগুলো। পুচকিটাকে দেখতে পাচ্ছ, এটা আমার কাকার ছেলে। তো বিয়ের মধ্যে একটা রিচুয়াল থাকে হাত ধোয়ানো, তো সেটাইও করেছিল, আমি জানি না কাদের মধ্যে এই রিচুয়ালটা আছে। আর এই যে সেই মুহূর্ত, সিঁদুরদানের মুহূর্ত, মানে প্রত্যেকটা মেয়ের কাছে এটা ভীষণই স্পেশাল একটা মুহূর্ত। তো এটা সিঁদুরদানের পর বিয়ে করে নিয়েছি, দুজনেই ভীষণ খুশি, হাসি আর মানে ধরছে না দুজনের মুখেই। আর এই যে বাদিকের যে ছবিটা দেখতে পাচ্ছ, বিয়ের আগে না আমি সব দেখতাম যে কীরকমভাবে পোজ দিয়ে ছবি তোলা যায়, তো এই ছবিটা আমি ফেসবুকেই দেখেছিলাম, আর যারা ছবি তুলেছিল তাদের বলেছিলাম আমার এরকম একটা ছবি চাই, তো খুব সুন্দর ছবিটা এসছে। আর এটা হলো বিদায়ের ছবি, এটা নিয়ে আর কি বলবো। আর তারপর আছে বধূ বরণের, এখানে ওদের বাড়ির সবাই বরণ করছিল, আমার
শাশুড়ি মা, ওরা আরও অনেকেই আছে। এটা ভাত কাপড়ের ছবি, এটা রিসেপশনের ছবি। আর রিসেপশনের লুকটা কীরকম লাগছে জানিও আমাকে কমেন্ট করে। এটা আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আর এখানে আরও অনেকেই আছে ওদের বাড়ির, মানে ওদের রিলেটিভস। এবার কে কোনটা অত ডিটেলসে তো বলা যায় না, সেরকমভাবে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে এখানে আমাদের বাড়ি থেকে সবাই এসেছিলো। আমার বাবা, যাকে দেখে আমি একদম কান্নাই করে দিয়েছিলাম, মানে বিয়ের পর একদিন, তারপর রিসেপশন হয়, তো ওই একটা দিন পরেই সবাইকে দেখছিলাম। আমার মনে হচ্ছিলো যে মানে 1 বছর পর যেমন আমি সবাইকে দেখছি। যাই হোক, এই যে শেষ পর্যন্ত আমাদের কয়েকটা ছবি দিয়ে অ্যালবামটা শেষ করা হয়েছে। তো পুরো অ্যালবামটা কীরকম হয়েছে আমি বলবো না তোমাদের, তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের কীরকম লাগলো।